প্রকাশ্যে ধর্ষণের হুমকি। শামীম হাসান সরকার যিনি, সে আমার গায়ে হাত তুলতো, একটান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। আমি ওকে আমার কাছে নিয়ে আসতাম 40 মিনিট, আমি ওকে আগে আমার কাছে আসলে বুঝতে পারতো যে কতক্ষণ করতে পারে। এবার শামীম হাসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন প্রিয়াঙ্কা। গতকাল শামীম হাসানের সাথে জিনের বাদশা নামে একটি নাটকে কাজ করেন প্রিয়াঙ্কা। নাটকের সংলাপে বটগাছের কথা বলা ছিল, অভিনেত্রী ভুলে তালগাছের কথা বলেন, আর এতেই ক্ষিপ্ত হন শামীম হাসান। অভিনেত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন, 40 মিনিট ধরে গালিগালাজ করেন, এমনকি দেন ধর্ষণের হুমকিও। প্রিয়াঙ্কা জানান, শামীম হাসান যখন শ্যুট করেন একটু পরপর গাঁজা খান, আবার তিনি শ্যুট করেন আবার গাঁজা খান। আমাকে যখন বকছিল তখন ডিরেক্টর সবাই ছিল, কেউ কিছু বলেনি শামীম হাসানকে। প্রিয়াঙ্কা আরও বলেন, শামীম হাসান শুধু আমার সাথেই খারাপ ব্যবহার করেননি, ওখানে ক্যামেরাম্যানদের সাথেও অনেক বাজে ব্যবহার করেছেন। শামীম হাসান আমাকে যখন বলছিল, উল্টাপাল্টা কথাবার্তা বলছিল, তখন আমি কিছুই বলিনি, কারণ যদি কিছু বলতাম তাহলে শামীম হাসান ওইখানে আমার গায়ে হাত তুলতো। সে এরকম টাইপের লোক। দেখেন আমার চেহারায় বোঝা যাচ্ছে আমি কি পরিমাণ কান্না করেছি শামীমের এই কথায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় প্রিয়াঙ্কা কি কথাগুলো সত্যি বলছে? আর যদি সত্যি বলে থাকে তাহলে কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, কারণ সিনিয়র আর্টিস্ট হয়ে জুনিয়রদের একটু কনসিডার করা উচিত, যেটা শামীম হাসান করেননি। এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম। ঢালিউড পাড়ার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।